আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। আজকে খুব ঝলমলে একটা দিন। আজকে সত্যিই মনে হচ্ছে যে সামার চলে আসছে। তো একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সজেন্ডার ইস্যু। তো কদিন ধরে দেখি যে আমাদের দেশীয় যে সংবাদ মাধ্যম অথবা টিভি চ্যানেল সব জায়গাতে দেশ জুড়ে ট্রান্সজেন্ডার ইস্যুটা খুব বেশি সক্রিয়। এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। এবং এই আলোচনার মাঝে কাবাব মে হাড্ডি হয়ে আসছে জোভানের নাটক, ট্রান্সজেন্ডার নিয়ে জোভানের নাটক। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে জোভান নাটকটা করলো, এই নাটকটা কি এর আগে কেউ করেনি? করছে। এর আগে মোশাররফ করিম করছে, নিশো করছে, যত বাঘা অ্যাক্টর বাংলাদেশে আছে সবাই কিন্তু এই নাটকটা করছে। তারপরে তখন হয়নি, কিন্তু এখন এই আলোচনার মধ্যে এই আগুনের মধ্যে ঘি ঢালছে জোবানের নাটকটা। এখন ও বেটা বাটে পড়ে গেছে। যেটা আলোচনা করে সেটাই আলোচনা করছি। যেহেতু আমি ইউরোপের অন্যতম একটা উন্নত রাষ্ট্র সুইডেনে থাকি, সেখানে এবং এই সুইডেনই হচ্ছে গিয়ে ট্রান্সজেন্ডার আখড়া। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো আমি আপনাদেরকে বলি। এখানে ছোটো ছোটো বাচ্চাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের মধ্যে তাদেরকে সেক্সুয়ালিজম শেখানো হয়। আপনি কি জানেন সুইডেনে 1944 সালে সমকামিতা বা ট্রান্সজেন্ডার রূপান্তর এই সবগুলোকে পার্লামেন্ট দ্বারা বৈধতা দেওয়া হয়? ব্যাপারটা অবাক করার মতো না? এবং 2004 সালে এটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়, কিন্তু 1972 সালে এটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। 2017 সালে একটা আইন পাশ হয়েছে সুইডেনে, যেখানে ছোটো ছোটো বাচ্চারা, অর্থাৎ 15 বছর হতে হবে তার বয়স 15 বছর হলে সে তার লিঙ্গ রূপান্তর করতে পারবে, সে হিজড়া হতে পারবে। এবার আমাদের দেশের কথা আসি, সেটা হচ্ছে আমাদের দেশে যে নাটকগুলো চারিদিকে হচ্ছে, ছায়া ছায়া থেকে শুরু করে যে নাটকগুলো হচ্ছে, সেটা কিন্তু আজকের কথা না, এটা অনেক দিন ধরেই হচ্ছে। সুশীল সমাজ কখনোই এটার পক্ষে না, কিন্তু যারা নামধারে মুখোশধারে সুশীল সমাজ, তারা এটাকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং এটা অনেকেই বলে যে এটা অন্যান্য দেশের প্রোপাগান্ডা, কিন্তু আদৌ কি তাই? আমাদের কি বুদ্ধিমত্তা নেই? আমাদের কি নিজস্ব মননশীলতা নেই? সবই আছে, তারপর আমরা কেন এগুলো করছি? আমি দেখলাম যে দুদিন আগে একটা ভিডিও দেখলাম যে পয়লা বৈশাখে একটা ছেলে বলছে যে এই নববর্ষের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। মানে আমার কথা হচ্ছে, ওর বাড়িতে ভাত রান্না করে কে? ওর বাপ মা কি বেঁচে নাই? ওর বাড়িতে কে রান্না করে? ওকে কে খাইতে দেয়? ওরা চালাই কে? এটা আমি চরম আমি হতাশ হয়েছি ব্যাপারটা নিয়ে, যে কিভাবে এটা সম্ভব। আর একটা কথা প্রায় সব জায়গাতে শুনি যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হয়? আপনি কজনকে দেখাতে পারবেন, যে কজন হিন্দুকে দেখাতে পারবেন বা কজন বৌদ্ধকে দেখাতে পারবেন যারা মুসলমানদের ঈদের মধ্যে আসে? আপনি হয়তো হাতে গোনা একজনও পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের মধ্যে দেখেন, এরা নববর্ষে থেকে শুরু করে পূজা পাণ্ডব ক্রিসমাস সবগুলো এমনভাবে পালন করে যে কল্পনার বাইরে। আমি এখন যে দেশে আছি, এই দেশে আমি আসার পর থেকে আজ পর্যন্ত মসজিদে আজান শুনি নাই। ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টের। একটা সময় আমার পাড়ার মসজিদে আজান দিতে হচ্ছে গিয়ে সিরাজউদ্দার, আমার দাদা সিরাজউদ্দার আজান দিত। তা আজানের কণ্ঠটা মোটামুটি ওইরকম ভালো ছিল না, আমরা অনেক হাসাহাসি করতাম। আমি এখন ওই দাদার আজানটাকে মিস করি। কেন মিস করি? আজান তো হতো, সে যেভাবেই হোক। এমনও দেখা গেছে যে আসসালাতু খায়রুম মিনান নাম বলতে চায়, দাদা হয়তো ঘুমায় গেছে, এমন সুরটা এমন দিছে যে দাদা মনে হয় আর নাই। কিন্তু এখন ওই সুরটাও তো পাই না। তার মানে এখন এমন একটা দেশে আসছি, তো এখানে যারা যারা আমরা বাস করি বা আমরা যারা সুদূর প্রসারে চিন্তাভাবনা করছি, তারা এই ট্রান্সজেন্ডার ইস্যুটাকে কখনো হেসে উড়াই দিতে পারি না। যারা আমরা অলরেডি সুইডেনে অবস্থান করছি, কেন পারি না? এখানকার যে সংস্কৃতি, এখানকার যে বেড়ে ওঠা, বেবিটাকে আমি কতক্ষণ আগলে রাখবো? কারণ ও স্কুলে যাবে, একটা দিনের বড় একটা সময় স্কুলে থাকবে, একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে। এবং আপনি কি জানেন যে 15 বছরের আগে যত অন্যায় করুক না কেন, আইনের কোনো জটিলতায়ও পড়বে না 15 বছর আগে। কিন্তু তাহলে আপনি যদি এই 15 বছরের মধ্যে ওকে স্বাধীনভাবে আপনার মনের মতো করে তৈরি করতে না পারেন, আপনি এই 15 বছরের মধ্যেই যদি আপনার বেবিকে একটু রাগ করলেন, বেবি পুলিশ কল করলো, পুলিশ এসে আপনাকে ধমকায় দিয়ে চলে গেল, এটা কোনো কথা? এবং বেবি বুঝতে পারলো যে আপনি তাকে কিছুই করতে পারবেন না, কেউই তাকে কিছু করতে পারবে না। তাহলে সেই অল্প বয়সী ও কিন্তু অনেক ম্যাচিউর হয়ে যাচ্ছে, ওর জীবনটাকে নিজের মতো করে চালানো শিখে যাচ্ছে। এবং যখন চালানো শিখে যাচ্ছে, তখন 15 বছরের মধ্যে যখন হয়নি, আর যখন ওর বয়স 18 হয়ে যাবে, তখন তো ও যা ইচ্ছে তাই করতে পারবে। তার মানে চিন্তার ব্যাপার হচ্ছে এটা, যারা ইউরোপের কান্ট্রিগুলোতে থাকি, যারা ইউরোপ আমেরিকাতে থাকি, তারা কি আদৌ সন্তান পুরোপুরি মানুষ করতে পারি না? হ্যাঁ, ইউরোপ আপনাকে খুব সুন্দর একটা জীবনযাপন দেবে, যে জীবনটা মানুষের কল্পনাকেও হার মানায় মাঝে মাঝে। এরকম একটা জীবন ইউরোপ আপনাকে দিবে, কিন্তু আপনার প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। সবার জন্য বলছি সেটা না, এবং 100 জনের 99.5 জন অন্ধকারের দিকেই যাবে। এই লিঙ্গ রূপান্তরের ব্যাপারটা বাংলাদেশের নতুন কিছু না, হয়তো ইদানিংকালে সেটা খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে কিছু প্রগতিশীল গোষ্ঠীর নামে, কিছু বুদ্ধিজীবীদের নামে এটা অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠছে, কিন্তু এটা আদৌ আমাদের কাম্য নয়। আমাদের যার যা জায়গা থেকে এটাকে রুখে দাঁড়ানো উচিত, যার যা জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হওয়া উচিত। সবাই ওয়ালটনকে বয়কট করছে, বয়কটের যে কতটা শক্তি, কতটা তেজ,
যাদের বিরুদ্ধে বয়কট করা হয় তারাই শুধু জানে। জানি বাংলাদেশের জনগণ সরকারের বিরুদ্ধে বা আমলাতন্ত্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, কোনো ওয়ে নাই, কিন্তু তার নিজের জায়গা থেকে যদি জাস্ট একটু স্টপ করে দেয় সব কিছু, এর থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। আমি মাঝে মাঝে ভাবি যে সেই 47 থেকে 47, 54, 66, 69, 71 এইগুলো নিয়ে যদি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, বলতেই পারবে না আমাদের দেশের অনেক ছেলে মেয়ে। কীভাবে বলতে পারবে যারা পয়লা বৈশাখে ওই কুলা ডেকিতে দেশ স্বাধীন করায় ফেলে? আমি এই ভিডিওগুলো দেখে আর অবাক হয়ে যাই যে সাংবাদিকরা কী করে এইগুলোর সামনে এগুলোর কাছ থেকে সাক্ষাৎকার নেয় এবং সেইগুলোকে খুব হলাও করে প্রচার করে। মামুর রশিদ সাহেব বলছিলেন যে রুচির দুর্ভিক্ষ হচ্ছে, এটাকে কখনোই উড়িয়ে দেওয়া যাবে না। স্লোলি বাট শিওরলি মানুষ অনুধাবন করবে যে রুচির দুর্ভিক্ষ কিন্তু মহামারী আকার ধারণ করেছে। আমরা সোচ্চার হই, যে যেখান থেকে পারি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।